যদিও এই সময় আমি ভিডিও করি না, তবু কিছুক্ষণ আগে একজন ভিউয়ারের একটা ছোট্ট একটা স্ক্রিন রেকর্ড শুনলাম। শুনে আমি ভিডিওটা দেখতে গেলাম। কে ভিডিওটা করেছে? ভিডিওটা করেছে কাবেরী। খুব ভালো কথা, ভিডিওটা শুনলাম। ভিডিওটা আমি জোরে চালিয়ে শুনছিলাম। জোরে চালাবার পর ভিডিওটাকে সাউন্ডটা কমিয়ে দিতে হলো। পাশে আমার বড় বসেছিল। ভিডিওটা যখন চলছিল, ভিডিওটা শুনলো, ও শুনলো, আমিও শুনলাম। কাবেরীর বক্তব্য হচ্ছে, আমি কাবেরীর ভিতরের খবর সাপ্লাই করছি। প্রথম কথা, কি ভিতরের খবর সাপ্লাই করেছি? তোর ভিতরে কি এমন খবর আছে যে খবরটা সাপ্লাই করে আমি কাউকে দিয়েছি এবং সে বা তারা তোকে নিয়ে ভিডিও করেছে? কি ভিতরের খবর? এটা একটা পয়েন্ট, যে কি ভিতরের খবরটা, কি যে খবরটা বাইরে লিক হয়েছে সেটা তুই আমাকে বল। তাই তো? তোর কি খবর? দেখ, আমি কিন্তু তোর এখনো কিচ্ছু বলছি না। তোর কে আছে, তোর কটা সন্তান আছে, তোর স্বামী কি, তোর পরিবার কি, হ্যানা ত্যানা, তোর ভাই আছে না দাদা আছে, কি বোন আছে না দিদি আছে, আমি কিন্তু কিচ্ছু না, মা আছে না বাবা আছে, আমি কিচ্ছু না, কিচ্ছু বলিনি। একটা কথা বলিনি। সব থেকে বড় কথা, আমি তো তোকে নিয়ে কোনো ভিডিওই করিনি। তোকে নিয়ে কোনো ভিডিওই করিনি। এমনকি সেদিন যখন দাদার লাইভে আমি উঠেছিলাম, সেদিন পর্যন্ত অনেকে তোকে নিয়ে কথা বলছিল। আমি শুধু বললাম, দেখো, কাবেরীকে নিয়ে আমাকে কোনো কথা বলতে বলো না, ওকে নিয়ে আমি কোনো কথা বলবো না। আমি কি বললাম? আর এবার যদি বলিস যে ভিডিও টু ভিডিও, অবভিয়াসলি আমি তো প্রত্যেকটা ভিডিও 49কে নিয়ে ভিডিও টু ভিডিওই করছি। এখনও দেখো, ওকে 49 বলেই রাখছি। তুই কিন্তু বললি যে যতটুকু রটেছে, যতটুকু ভাইরাল হয়েছে, হ্যাঁ, তো আমি তো একই কথাই 100 দিন বলে যাচ্ছি তোর কথা মতো। কেন বলবো না? কন্ট্রোভার্সি সেক্টর, ভিডিও টু ভিডিও ভিডিও করছি। 49 অন্যের সায়ার দড়ি খুলছে, আমি 49কে 49-এর ভাইরাল হওয়া কথাগুলো নিয়ে তাকে তার জায়গা দেখিয়ে দিচ্ছি। 49 বলল আমার ভাই ভাই নাকি 49কে খারাপ কথা বলেছে, নাকি কি কথা বলে না গো, কথা বলে না গো। তো সেখানে তার কি করার কথা? আমার কি বলার কথা? একজন নারী হয়ে, একজন মহিলা হয়ে আমার কি করার বলার কথা? থানায় যা, পুলিশ স্টেশনে যা, সাইবার ক্রাইমে যা, নিজের বরকে জানা যে একটা অল্প বয়সী ছেলে আমাকে এরকম এইরকম করছে। বলেছি ভিডিওতে যে আমার ভাই তো কি হয়েছে, তোর যদি মনে হয় যে তোকে কোনো পুরুষ তোকে নিয়ে নোংরামি করছে, সে হাঁটুর বয়সী ছেলে হোক বা বুড়ো দামড়ি হোক বা আধ দামড়ি হোক, তুই সেটা গিয়ে বল। করেছে? তোর 49 করেছে? করেনি তো? বড় বড় কথা কাকে শোনাচ্ছিস? আমাকে বড় বড় কাহিনী শোনাতে এসেছিস তুই? হ্যাঁ, কন্ট্রোভার্সি করতে এসেছিস? জানিস কন্ট্রোভার্সি করতে? এই তো হাতে খড়ি হচ্ছে তোর কন্ট্রোভার্সি। তোর নার্ভাসনেস এই কাটছে। হ্যাঁ, কমিউনিটিতে উঠে উঠে তোর এই নার্ভাসনেস কাটছে। তো তুই কার, যার পারিস কমিউনিটিতে ঝোল। কিন্তু যদি কেউ নোংরামি করে থাকে আর সেই নোংরামিকে তুমি যদি সাপোর্ট করো, কি নোংরামির কি ডেফিনেশন শোনাচ্ছিস তুই আমাকে? তুই আমাকে নোংরামির ডেফিনেশন শোনাচ্ছিস যে কাকে নোংরামি বলে, কাকে নোংরামি বলে না, তাই বুঝি? আমি যে সমাজে বাস করি, সেই সমাজে পরপুরুষ থাকতেও অন্য পুরুষের কাছে যদি সেখানে আমাকে 49 দিন, আমাকে 1500 দিন, আবার সেখানে ক্লারিফিকেশান, যে মহিলা সোশ্যাল মিডিয়ায় বসে ক্লারিফিকেশান দিচ্ছে যে একটা বান্ধবীকে পাঠাতে গিয়ে তাকে পাঠানো হয়ে গেছে, আবার সে নিজে ভিডিওতে বসে স্বীকার করছে, তারই কথা কতবার নরণচরণ হচ্ছে। একবার সে বলছে যে হ্যাঁ বেশ করেছি, আমি 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 ওনাকেই চেয়েছি, ওনার দেওয়ার মুরদ হয়নি। সেখানে তাকে নিয়ে কন্ট্রোভার্সি হবে না? কন্ট্রোভার্সি হবে না? স্বামী থাকার পরেও সে কেন স্বামীকে বলছে না? এটা তো একটা অঙ্গ, কন্ট্রোভার্সির অঙ্গ। এবং তার স্বামীকে বারবার সোশ্যাল মিডিয়ায় টেনে কে এনেছে? সে এনেছে। কন্ট্রোভার্সির জায়গায় কন্ট্রোভার্সি করতে এসে তাকে তার স্বামীর কি বলে, কি চেম্বার, কি কেবিন, কি সে কি জুতো পরে, সে কি এই পরে, বারবার তার স্বামীকে কে টেনে এনেছে? তার স্বামীর নাম করে করে কে টেনে এনেছে? আমরা এনেছি না ও নিজে এনেছে? আমার স্বামী এই ব্র্যান্ডেড, এই পরে ওই পরে, কে টেনে এনেছে? আমরা টেনে এনেছি? আজকে সে তার স্বামীর এত কিছু ব্র্যান্ডেড গিরি দেখাচ্ছে, এত কিছু বলছে, তাহলে সেই জায়গায় দাঁড়িয়ে তাকে তো মানুষ প্রশ্ন করবেই, তোমার স্বামীর এত কিছু আছে, এত রকম কিছু, তাহলে তুমি তোমার স্বামীকে কেন, সেই বড়লোক স্বামীর কাছে কেন টাকা চাওনি? তুমি কেন একটা পরপুরুষের কাছে টাকা চেয়েছো? তো এটা কন্ট্রোভার্সির অঙ্গের মধ্যে পড়ে না? কিন্তু তুই আমাকে বল, তুই আমাকে কোন জায়গায় আমার ভাইয়ের সাথে শুতে দেখেছিস? এবং আমার কটা ভাইয়ের দেখেছিস যে আমার জিন খারাপ, আমার রক্ত খারাপ? আমার মাকে নিয়ে আমার কোন ভিডিওতে দেখেছিস যে তোর মাকে নিয়ে আমি নোংরা কথা বলেছি? আমার কোন ভিডিওতে দেখেছিস
কোন ভিডিওতে দেখেছিস যে আমি ৪৯-এর মাকে নিয়ে কোনো নোংরা কথা বলেছি? এবার যদি বলিস বাবা মায়ের শিক্ষার প্রশ্ন, তাও আমি বলেছি যে বাবা মা ভালো শিক্ষা দেয়, সন্তান হচ্ছে কুলাঙ্গার তৈরি হয়, বাবা মায়ের শিক্ষা নেয় না। কোথায় ছিলিস সেদিন যেদিন তোর ৪৯, যার হয়ে সাংরেদগিরি করছিস, যেদিন বলল যে আমার মা ১০০ জনের সাথে শুয়ে আমাকে প্যাদা করেছে, তাই আমি দেখতে এরকম, আমার মুখটা ওরকম? কোথায় ছিলিস সেদিন? কোথায় ছিল তোর নারীত্ব? কোথায় ছিল তোর নারীবাদীগিরি? বল, কোথায় ছিল? এত বড় বড় কথা বলছিস। আর তুই আমাকে যে বললি যে আমি আমার ভাইয়ের সাথে শুয়েছি, আমার চরিত্র খারাপ এবং আমার শ্বশুর কি জানে, আমার পরিবার কি জানে, তো তুই প্রমাণ করতে পারবি তো যে আমি কটা ভাইয়ের সাথে শুয়েছি? আমার কোন ভাইয়ের সাথে আমাকে ঘুরতে দেখেছিস, ছাপড়িগিরি করতে দেখেছিস? এই যে ভিডিওটা বানিয়ে ফেললি, এই জন্যেই আমি তোকে বলেছি যে ভালো ভালো সংসর্গ যদি হয় না, স্বর্গবাস হয়। সৎ সংসর্গে স্বর্গবাস, আর কুসংসর্গে না নরকবাস হয়। এই যে ভিডিওটা তুই ওভার কনফিডেন্টলি করে ফেললি, এবং ভিডিও শেষে কি বললি, আমার বরকে তুই কোন জায়গায় ফেসবুকে দেখেছিস? ফেসবুকে, এটা কিন্তু ইউটিউবের অংশ নয়, তুমি কিন্তু মামুনি ইউটিউবে ভিডিও করতে এসেছো। এই যে তুই বললি ফেসবুকে আমার বরকে দেখেছিস, কোন জায়গায় এনজিওতে আমরা গেছি? হ্যাঁ, আমরা তো অনেক বড় বড় এনজিওর সাথে যুক্ত আছি। আমি আজকে একটা দিয়েছি, বাকি আমি ফটো দিইনি। তো তাহলে তোর কাজ কি? ফেসবুকে কোনটাকে মিউচুয়াল ফ্রেন্ড আছে তার সঙ্গে মিশে আমার বাড়িতে আমার ঘরের ইনফরমেশান তুই অন্য কাউকে দিবি? তুই তো স্বীকারই করে নিলি ফেসবুক, তুই তো ভিডিওর মধ্যে, যে তুই এই কাজটা করবি। কি করবি? আমার পরিবারের সমস্ত ইনফরমেশান, এমনকি আমার হাজব্যান্ডের, আমার মিউচুয়াল ফ্রেন্ডের সাথে মিলে সমস্ত তথ্য তুই জোগাড় করে আনবি। আমি ওই জন্য বারবার বলি কনফিডেন্ট ভালো, কিন্তু ওভার কনফিডেন্ট ভালো নয়। তোর যদি কিছু করার থাকে আমাকে নিয়ে, ৪৯-এর যদি কিছু করার থাকে আমাকে নিয়ে, থানায় যাক, সাইবার ক্রাইমে যাক। আমি তো বারবার বলছি যাক। আমি যদি কোনো ভুল ভিডিও করে থাকি, আমি যদি কাউকে আক্রমণ করে থাকি, কারুর নোংরামি করে থাকি, কারুর মা বাবাকে নিয়ে বলে থাকি, সন্তানকে নিয়ে বলে থাকি, তো সে যাক। আমি তো 100% সহমত, এবং আমি নিজে কোঅপারেট করব, তার সাথে কোঅপারেট করব। বড় বড় ডায়লগ দিচ্ছিস। আজকে তুই বললি সমস্ত ইনফরমেশন আমি দিচ্ছি। আমি কাকে ইনফরমেশন দিয়েছি? কে তোর নিয়ে কোন ইনফরমেশন দিয়েছে? কে দিয়েছে? কি দিয়েছে? কি ইনফরমেটিভ তো কথাবার্তা তোকে নিয়ে বলা হয়েছে? তোকে নিয়ে তো কেউই ভিডিও করেনি। এই তো তুই দেখলাম দুদিন রুনাদিকে নিয়ে ভিডিও করছিলিস, রুনাদি তোকে উত্তর দিচ্ছে কি না দিচ্ছে আমি অতটা খেয়াল করিনি, হয়তো দিয়েছে কি না দিয়েছে আমি জানি না। হুম। আর তোকে আমি তো পরিষ্কার বলছি, তোকে কেন, ৪৯-কে যে বা যারা সাপোর্ট করে তাদেরকেই আমি বলছি তারাও নোংরা মহিলা, অবভিয়াসলি নোংরা মহিলা। আমি তো চরিত্রহীনা বলছি না, আমি যারা যারা সাপোর্ট করে তাদেরকে বলছি তারা নোংরা গোছের মহিলা। যে ৪৯ একজনের মাকে, হ্যাঁ, নিয়ে বলে যে ১০০টা পুরুষের সাথে শুয়ে, ৪৯ প্রমাণ করতে পারবে আমার মা ১০০টা পুরুষের সাথে শুয়ে আমাকে জন্ম দিয়েছে? এই কাবেরী, তুই প্রমাণ করতে পারবি তো? তুই যে ৪৯-কে সমর্থন করছিস, তুই প্রমাণ করতে পারবি তো? আর তুই যে আজকে বললি আমি আমার ভাইয়ের সাথে শুই, দেখ তোকে কিন্তু প্রমাণ করি আমি ছাড়বো, করতে হবে কিন্তু, তোর সাথে কিন্তু আমার জায়গা মতো দেখা হবে এবার, ঠিক আছে? এবার কিন্তু তোর সাথে আমার জায়গা মতো দেখা হবে, কারণ আমার বর পাশে বসেছিল। কারণ আমার বর পরিষ্কার বলছে, তার মানে তো আমাদের ভিতরকার এখানকার এই যে ফেসবুকের তরফের এখানে এই সমস্ত জায়গা থেকে ঘটনা তুলে তুলে তো তাহলে এবার আমাদের পরিবারকে তো মানে পুরো একদম রাস্তায় নামিয়ে দেবে, যেটা তোমার এই মহিলা, যেটা ভদ্রমহিলা যেটা বলছে। কারণ এই ভদ্রমহিলা অনেক কিছু ভিতর ভিতরে অনেক কিছু করতে পারে। আজকাল তো অনেক কিছু ক্রাইম চলছে ভিতরে ভিতরে। কিরে, তুই কি তাহলে এই সমস্ত ক্রাইমের সাথে কিছু যুক্ত হচ্ছিস নাকি? মানে ফেসবুক থেকে তথ্য নিয়ে, মানে কোনো মিউচুয়াল ফ্রেন্ডের সাথে কানেক্ট করে তার ভিতর থেকে খবর বার করে, ও মা, এগুলো তো বড় বড় ক্রাইম। কাবেরী, তুই এই সমস্ত ক্রাইমের সাথে যুক্ত ৪৯-কে বাঁচানোর জন্য? ও মাই গড, সিরিয়াসলি? কিরে কাবেরী, বল। বন্ধুরা তোমরা এবার বলো আমার কি করা উচিত, তোমরা আমাকে জাস্ট লিখে যাও কমেন্ট সেকশানে। এই মহিলার জন্য আমার কি করা উচিত? এই মহিলা নিজে আমাকে বলেছে এই কথাগুলো, নিজে বলেছে যে আমি আমার ভাইকে, আমার ভাই যদি অন্য কোনো মহিলাকে নিয়ে নোংরা কথা বলে থাকে, আমি তো বলছি থানায় যা, সাইবার ক্রাইমে যা, যেখানে খুশি সেখানে যা। আর সব থেকে বড় কথা, একটা পুরুষ যখন একটা মহিলাকে, সে হাঁটুর বয়সী ছেলে হোক আর বুড়ো দামড়ি হোক আদ্দামড়ি হোক যেই হোক, যদি কেউ কোনো খারাপ কথা বলে থাকে, সেই মহিলা এতদিন সেই পুরুষকে পাত্তা দিল কি করে? তাকে আগে কেন ব্লক করেনি? সেগুলো কেন হজম হচ্ছিল? এবং অবাধে এত পুরুষরা তার ফ্রেন্ড, মানে এত পুরুষের ফ্রেন্ড রিকোয়েস্ট সে অ্যাকসেপ্ট করে কিভাবে? কেন, কি করে? তার তো অপশন আছে, তার প্রোফাইল তো সে লক করে রাখতে পারে।
করে রাখতে পারে। একবার যদি তার সাথে খারাপ ঘটনা ঘটে থাকে, সে তো প্রোফাইল লক করে রাখবে। একটা মহিলার কাছে তো তার অপশান আছে। তারপরেও কি করে সেই মহিলা করে? আমার তো কন্ট্রোভার্সি লেভেলে বলার জায়গা আছে, কিন্তু তুই তো আমাকে আমার ভাইদের সাথে শুয়েই দিলি। তোকে কিন্তু কাবেরী প্রমাণ দিতে হবে যে আমি কোন ভাইয়ের সাথে ঠিক শুয়ে বেরিয়েছি, এবং আমার পরিবার কোন জিনিসটা জানে না যে আমি আমার বরকে ঠকিয়ে আমি এখানে গেছি। হুম, একটুখানি বলিস কিন্তু। দেখ, আমি কিন্তু প্রত্যেকটা অক্ষরে অক্ষরে ভিডিও টু ভিডিও করেছি। আর আমি যদি ইনফরমেশন দিয়ে থাকি, তোর পরিবার ধরে টানা হবে, তোর এই ধরে টানা হবে, ওই ধরে টানা হবে, তুই আমাকে কিন্তু বলিস যে তোর কোন ভিতরের কি এমন ব্যাপার আছে যে ভিতরের ব্যাপারটা পাবলিকের কাছে বেরিয়েছে। জোর গলায় বলতে হবে কিন্তু, হ্যাঁ, কোনো কথা হবে না। এবং বলবি যে কোন ভিডিওতে কোন লাইভে আমি বলেছি পরিবারের কথা, এবং কে কি বলেছে পরিবারের কথা বলতে হবে কিন্তু, একদম মানে গলগল করে। এই যে তুই যেমন বললি যে আমি আমার ভাইয়ের সাথে শুয়েছি, ঠিক সেই রকম বলবি কোন জায়গায় তোকে বলেছি যে কাবেরী তুই এই করিস, কাবেরী তোর পরিবার এই করে। আমাকে কিন্তু এইভাবে দেখাতে হবে, নাম নিয়ে, ঠিক আছে? একদম কিন্তু। আর বুনো মসজিদে তুই আমাকে বলছিস, সেটা কিন্তু আমি প্রমাণ করে দেবো ঠিক জায়গা মতো, ঠিক আছে? অতএব তুই চাপ দিস না। বন্ধুরা, ভাবতে পারছো ৪৯-এর সাথে যুক্ত হয়ে এদের দলটা কোন জায়গা পর্যন্ত যেতে পারে? দেখো, আজকে কিন্তু এই কাবেরী কিন্তু ভিডিওর মাধ্যমেই কিন্তু বলে দিল যে ও ইউটিউবে আমার সাথে লড়াই করতে না পেরে ও ফেসবুকে আমার মিউচুয়াল ফ্রেন্ডে যাবে, আমার পরিবারে যাবে, এবং সেখানে ভিতরে ভিতরে খোঁজ নেবে, আমার পাড়ায় যাবে, সেখানে আমার সাথে খোঁজ নেবে। তার মানে বুঝতে পারছো এরা কত বড় ক্রাইম করছে ভিতরে ভিতরে। কিরে, কিরে, কি করা উচিত আমার বল একটুখানি। কি ফেঁসে যাবি না তো শেষ পর্যন্ত? বাঁচাতে পারবি তো নিজেকে? মানে আইনের হাত থেকে নিজেকে বাঁচাতে পারবি তো? চল, খেলাটা তুই শুরু করলি, খেলা তো এবার হবেই। দেখ, তোর সাথে আমি এতদিন ভদ্র ব্যবহার করেছি, এতদিন কোনো কথা বলিনি, একে বলে ভদ্রতা। বুঝতে পেরেছিস? অবশ্যই। চলো বন্ধুরা, ভিডিওটা এই পর্যন্ত রাখছি। আবার দেখা হচ্ছে পরের ভিডিওতে। বাই।